হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা টিভিএস ফোনিক্স এর আমরা চেন কিট চেঞ্জ করব। তো চেন কিট চেঞ্জ করার জন্য এই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখবেন, নাহলে দেখতে হবে না। তো আমরা প্রথমে কভারটা খুলে দিয়েছিলাম। এবার আমরা চেন লকটা খুলে নিচ্ছি। এটা পুরাতন চেনের লকটা খুলে নিয়েছি, খুলে এটাকে বাইরে বার করে দিলাম। চেন লকটা খোলার পরে এটাকে পুরো আউট করে দেবো। চেনটা আউট করার পরে আমরা যে স্পকেট আছে, সামনের ছোট স্পকেটটাকে আগে লাগিয়ে নেব। এরপরে আমাদের কাজ হলো চেনের স্পকেটের লকটাকে আস্তে করে বসিয়ে একটুখানি ঘুরিয়ে দিলেই পুরো যে নাট বোল্ট আছে, বোল্টের সোজা চলে আসবে। তখন ওখানে দুটো 8 নম্বর বোল্ট আছে, ওটাকে টাইট করে দিতে হবে। দিলে আমাদের সামনের যে কাজটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের এই যে নাট দুটো আছে টাইট করে দিচ্ছি। তো যে কোনো জিনিস টাইট ভালো করে করতে হবে, কোনো রকম ঢিলে না থাকে। তো আমরা টাইট করে দিলাম। এরপর আমরা চেনটাকে লাগিয়ে নেব সামনের দিকটা লাগিয়ে নিলে আমাদের পিছনে কাজ করতে সুবিধা হবে। নয়তো আবার এখন না লাগালে পরে আবার সামনে এসে লাগিয়ে কাজ করতে হবে, যার জন্য আমরা একবারে সামনের দিক লাগিয়ে নিচ্ছি। আর এই নতুন চেনের লকটা খুলে নিলাম। খুলে নিয়ে এটাকে আমরা ফিট করব। তো যাই হোক, টিভিএস ফোনিক্স গাড়িটা চেন পড়ছিল অনবরত, যার কারণে আমরা চেনটাকে চেঞ্জ করছি। চেন কিট চেঞ্জ করছি, পুরো সেট আপ। দাম হলো 1100 টাকা। তো যাই হোক, এরপরে আমরা পিছনের হাফ অ্যাক্সেলটা খুলব। কেন, ওখানে যে স্পকেটটা আছে বড়, সেটাকে আমরা খুলে বার করব। তার জন্য আমাদের হাফ অ্যাক্সেল খুলতেই হবে। হাফ অ্যাক্সেল একটু জাম হয়, কারণ এটা এখানে যেহেতু অ্যাক্সেল রড দিয়ে টাইট করা থাকে, যার জন্য একটুখানি অসুবিধা হয়, এটা জাম থাকে হালকা। যাই হোক, আমাদের খুলে নিতে হবে। আগে আমাদের চেন কিট খাম অরিজিনাল লাগানো হয়েছে, 1100 টাকা দাম। তো অ্যাক্সেলটা খোলার পরে আমাদের বাকি কাজটা করতে হবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। তো আপনাদের মতামতের অপেক্ষা থাকি। ভালো লাগলে একটা লাইক করবেন। তো এই স্পকেটটা খুলতে আমাদের 27 নম্বর রিং ল্যান্স লাগে। রিং ল্যান্সটা দিয়ে আমরা খুলে নেব হাফ অ্যাক্সেলটাকে। তো এখনো স্পকেট খুলতে পারেনি, দেখা যাক। খুলে বার করে নিলাম। এবার এটাকে আমাদের এই যে স্পকেট আছে সেটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য আমাদের যে স্পকেটের নাটগুলো আছে এগুলো লক করা থাকে। লকটা আমরা খুলবো। লক খোলার জন্য আমাদের একটা দরকারি স্ক্রুড্রাইভার আর হাতুড়ি, কারণ লকটা খুলতে গেলে বা ছেনি দিয়েও খোলা যায়, তাই স্ক্রুড্রাইভার দিয়ে খোলা যেটাই ভালো। তো এবার আমরা লকটা খুলবো। 4টে লক আছে, লক প্লেট আছে দুটো, কিন্তু তাদের 4টে লক করা আছে। লকগুলো আমরা স্ক্রুড্রাইভার সাহায্যে খুলে নিচ্ছি। 13 নম্বর বোল্ট আছে 4টে। 13 নম্বর বোল্ট 4টে খুললে কিন্তু এটাকে স্পকেটটা বেরিয়ে আসবে। তো আমরা লকগুলো আস্তে আস্তে খুলছি।
টিভিএক্স ফোনিক্স গাড়িটা খারাপ নয়, যথেষ্ট ভালো। আর এও টেকসই গাড়ি। আমাদের যে চেন কিট আছে এর দামও খারাপ নয়, দামও ভালো। তো আমরা এবারে নাটগুলো সব খুলে নেব। 13 নম্বর গুটি দিয়ে আমরা খুলছি এটা। একটা লক খোলা হয়নি, যাই হোক সেটাকে আমরা খুলে নেব, কারণ এটা বুঝতে পারিনি তাই খোলা হয়নি। আর চেন পড়ে গেলে সবসময় ভাববেন এই যে নাটগুলো আছে তার উপর কিন্তু হালকা হলেও প্রেশার আসে, মানে দাগ এসে যায়, তার কারণে কিন্তু একটু অসুবিধা হয়। তো এই স্পকেটটাকে আমরা খুলে নিলাম। এবার এই স্পকেটটাকে আস্তে আস্তে হাতুড়ি দিয়ে মেরে বার করে নেব, কারণ এটা ইজি থাকে, সাইডে মাটি ফাটি জমে হালকা জাম হয়ে যায়, যার কারণে একটু খুলতে একটু সময় লাগে। তো আমরা এটাকে খুলে নেব। খোলার পরে নতুন স্পকেট যেটা আছে সেটাকে আমরা ফিট করব। তো ওই স্পকেট ফিট করার জন্য আমাদের যে স্পকেট বিয়ারিং আছে সেটাকে আমরা গ্রিস করে নেব, কারণ এই গ্রিস এটার দরকার আছে, কারণ এতে তোমার সবসময় খোলা হয় না, গ্রিস করা সম্ভব হয় না, তার জন্য স্পকেট খোলার সময় স্পকেট বিয়ারিংয়ে গ্রিস করে নেওয়া ভালো। তো আমাদের গ্রিস করে নিলাম। আর এখানে একটা অয়েল সিল থাকে, অয়েল সিলটা নেই, আমিও আমার কাছেও নেই, আমি দিতে পারলাম না। তো এবার আমরা স্পকেটটাকে বসাবো। যে লেখাগুলো থাকে সেগুলো বাইরের দিকে সবসময় রাখবেন, ভিতরের দিকে না, বাইরের দিকে রাখা উচিত। আমরা বাইরের দিকে রেখে দিলাম। এবার এক একটা করে বোল্ট লাগাবো আর ওদিক দিয়ে লক প্লেট দিয়ে নাটগুলো টাইট করে নেব। একটা প্লেট লক প্লেট লাগিয়ে দিলাম আর নাট একটা করে বসিয়ে দেবো, দিয়ে সব কটা বসাবো, চারটে বসাবার পরে আমাদের ওটাকে ফুল টাইট করে দেবো। তো এই যে চেনের স্পকেট পিছনেরটা লাগাবার আগে আমাদের বিয়ারিংগুলোকে ভালো করে দেখে নিতে হবে যে বিয়ারিং খারাপ আছে কিনা। যদি বিয়ারিং খারাপ থাকে বা লড়ে বেশি থাকে, যদি যেটা হলে হয়ে গেল বলে, যদি সেরকম থাকে তাহলে বিয়ারিং অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ বিয়ারিং চেঞ্জ না করলে কিন্তু পরবর্তীকালে চেনটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, কারণ যখন ও হেলে দুলে চলবে তখন কিন্তু স্পকেট বা চেইন এগুলো খারাপ হয়ে যাবে। তার জন্য স্পকেট বিয়ারিং যদি খারাপ থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে দেওয়া দরকার। তো আমাদের এগুলো সব বসানো হয়ে গেল। এবার আমরা এইটাকে টাইট করবো স্পকেটটাকে। মেশিন দিয়ে করলে কি হয়, খুব তাড়াতাড়ি হয় আর টাইটটা ভালো হয়, তার জন্য আমরা মেশিন দিয়ে করছি, আর মেশিনে করতে গেলে তাড়াতাড়ি হয়। এই চেন কিট লাগানোটা খুব একটা ফ্যাক্টর নয়, চেন কিট খারাপ হলে চেন পড়ে যাবে, আর দ্বিতীয়ত চেন কিট খারাপ হলে চেন থেকে স্লিপ মারবে, যেটা একটা আপনি ফার্স্ট গিয়ার দিয়ে যখন উঠবেন তখন একটা ক্যার করে আওয়াজ হবে, তাহলে বুঝতে হবে আমাদের চেন খারাপ। অনেক সময় চেন লক খারাপ হয়ে গেলে একটা গাড়ি চলাকালীন ক্যাট 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 করে আওয়াজ হয়, সেটা কিন্তু চেন খারাপের জন্য নয়, চেন লকের দোষে হয়। তো যাই হোক, আমরা এবার স্পকেটের যে লক আছে সেগুলোকে লাগিয়ে দিচ্ছি, লক করে দিচ্ছি। লক করে দিলে কি হবে, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। এরপর আবার এটা নিয়ে আমরা ফিট করব টিভিএস ফোনিক্স 125 সিসি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটা হয়ে গেছে। এবার আমরা যে বুশটা আছে বুশটাকে আগে
পরিষ্কার করে নেব। কারণ এই বুশে কিন্তু অনেক সময় চুল, নানা রকম কাপড় বা সুতো টাইপের জিনিস এসব আটকে থাকে, তাই এগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে। দিয়ে তারপর আমাদের এটাকে ফিটিং করতে হবে। তো আমরা বসিয়ে দিলাম, এবার আমরা এটাকে ফিট করব। এবার ঢুকিয়ে দিচ্ছি, হাফ অ্যাক্সেলের নটটা লাগিয়ে দেবো। হাফ অ্যাক্সেল ঢোকানোর সময় একটুখানি, হাফ অ্যাক্সেলের নাট ঢোকানোর সময় একটু জাম হয়, কারণ এই দিকটা একটুখানি ইয়ে হয়ে থাকে যেহেতু, তার জন্য কিন্তু একটু অসুবিধা হয়। তা হালকা করে ধরে নিলে কিন্তু এটা টাইট হয়ে যাবে, নয়তো এটা একটুখানি অসুবিধা হয় যে কোনো গাড়িরই। আমাদের ধরে নিয়েছে, এবার আমরা টাইট করে দিচ্ছি এটাকে ফুল টাইট করবো না, মোটামুটি 90%, 80% টাইট করে দেবো। 80% টাইট করার ফলে কি হবে, হালকা হলেও যে চেন টানি তাহলে আপ ডাউন করবে, আগে পিছে করা যাবে, তাই জন্য 80% আমরা টাইট করব, বাকিটা ঢিলে রাখবো। তারপর চেন লাগাবার পর ওটাকে অ্যাডজাস্ট করব। তো এবার চেন আমরা লকটাকে লাগিয়ে দিচ্ছি। চেন পাচ্ছে না, আর একটু সামনে নিতে হবে স্পকের সামনে না নিলে লাগানো সম্ভব হচ্ছে না। তো কী করতে হবে, আমাদের আস্তে করে ঠুকে দিতে হবে, ঠুকে দিলে চলে যাবে। এবার চেন লকটাকে আমরা ফিট করে দেবো। চেন লকটা আমাদের ফিট হয়ে গেল। এবারে যে লকগুলো আছে, লকগুলো আমরা লাগিয়ে দেবো। চেন লকটা আমরা লাগিয়ে দিলাম, আস্তে করে ধরে প্লাস দিয়ে টাইট করলে কিন্তু এর লকটা হয়ে যাবে। একটুখানি প্লাস যদি খারাপ থাকে তাহলে একটু অসুবিধা হয়, কারণ এটা খুব পাতলা জিনিস, এটাকে লক করতে গেলে সেম মাল হলে তাড়াতাড়ি হয়। এবার এটাকে আমরা চেনটাকে আমরা টাইট করব। চেন টাইট করার জন্য আমরা হালকা একটু টাইট করে নিলাম। হালকা টাইট করার পরে এবার আমরা পিছনে যে চেন অ্যাডজাস্টিং আছে সেটাকে আস্তে 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 করে টাইট করলে কিন্তু চেনটা উঠে আসবে। দেখুন, যখনই আস্তে আস্তে টাইট করা হবে তখনই কিন্তু এটাকে আস্তে আস্তে করে উঠে যাবে। দেখুন, এটা মোটামুটি উঠে গেল। এবার একটু দেখে নিতে হবে কতটা ডিফারেন্স আছে। মোটামুটি ডিফারেন্স দেখে আপনাদের নিজেদের একটা আয়ত্ত রেখে এটাকে টাইট করে দিতে হবে। এটা ঘরে বসেও করা যায়, মোটামুটি ঠিক আছে। একটু দেরি হবে না। এরপরে আমরা চাকাটাকে ফিট করব। ব্রেক শুটা দেখে নিচ্ছি, বেশ ঠিক আছে। তো আমার ব্রেক শুটাকে দেখে নিচ্ছি যে কোনো প্রবলেম আছে কিনা। কিন্তু ব্রেক শু যখন খোলা হয় তখন কিন্তু আমাদের যে চাকা আছে, চাকায় গ্রিসটা করে দেওয়া অবশ্যই দরকার। তো চাকায় গ্রিস করে দিচ্ছি আগে। চাকার বেয়ারিং যেটা আছে, যদি ক্যাপ লাগানো থাকে তাহলে একটা ছোট স্ক্রুড্রাইভার বা ছুরি যা হোক একটা কিছু দিয়ে আমাদের বিয়ারিংয়ের যে ক্যাপ থাকে, ক্যাপটাকে বার করে নিতে হবে প্রথমে। বার করে নিয়ে এবার বিয়ারিং আমাদের গ্রিস করে দিতে হবে, কারণ এই গ্রিসগুলো শুকিয়ে গেলে বিয়ারিং কিন্তু খারাপের দিকে চলে যায়। তার জন্য আমাদের এই গ্রিসটা অবশ্যই করে দেওয়া দরকার। তো গ্রিসটা আমরা করে দিলাম, দুপারেই করতে হবে।
একপারে নয়, দুপারেই। এটাই দেওয়ার পরে আমাদের এর যে আমরা ক্যাপটা খুলেছিলাম সেটাকে আমরা কিন্তু আবার বসিয়ে দেবো। আগে গ্রিসটা করে নিচ্ছি। এপারে ক্যাপ নেই, এপারে আমার ডাইরেক্ট গ্রিস করে দিচ্ছি। এরপর আমরা ক্যাপটাকে লাগিয়ে দেবো। এগুলো অনেক সময় মনে থাকে না, তাই ধ্যান দিয়ে রাখতে হয়। আমরা ক্যাপটা বসিয়ে আস্তে করে চেপে দিয়ে কিছু দিয়ে ঠুকে দিলে কিন্তু এটাকে আরামে বসে যাবে, সেরকম কিছু লাগবে না। একটা টি দিয়ে আস্তে আস্তে মারলে এটা কিন্তু বসে যাবে। এরপর আমাদের কাজ হলো ব্রেকটাকে দেখা। এই যে ব্রেকের ক্যাম আছে, ব্রেকের ক্যামের সময় অনেক সময় জল টল ঢুকে জাম হয়ে যায়, তো এটাকে ঠুকে নিয়ে হালকা এর মধ্যে হালকা করে মোবিল দিয়ে দিতে হবে সাইড থেকে, যাতে ক্যামের ভিতরে অয়েলটা ঢুকে যায়। অয়েলটা ঢুকে গেলে আমাদের কাজ করতে সুবিধা হবে, মানে ব্রেকের যে জায়গাটা আছে জাম সেটাকে ফ্রি হয়ে যাবে। ফ্রি হলে কি হবে, যখন আপনি ব্রেকটা চাপবেন তখন কিন্তু যেটা অনেক সময় রিটার্ন আসে না, সেই রিটার্নটা কিন্তু চলে আসবে। জাম হলে অনেক সময় ব্রেক জাম হয়ে থাকে, বোঝা যায় না, তার কারণে এই অয়েলটা দেওয়া। অয়েলটা দিলে জায়গাটা পুরো ফ্রি হয়ে গেল। এবার আমাদের যে ব্রেক মারলে রিটার্ন চলে আসবে পিছনে। তো যাই হোক, এবার আমরা চাকাটাকে ফিট করব। চাকাটাকে ফিট করার জন্য সেরকম প্রসেস কিছু বলার নেই, এগুলো সবাই জানে। তো আমরা এবার চাকাটাকে আগে বসিয়ে নিচ্ছি। চাকাটা বসার পরে আমাদের এপার দিয়ে অ্যাক্সেল দিতে হবে। অ্যাক্সেল দিয়ে চাকাটাকে ঢুকিয়ে নিতে হবে। ওপারে একটা বুশ আছে, বুশটাকে বসিয়ে দিতে হবে। তারপর চেন অ্যাডজাস্টিং, তারপর ব্রেক, টানা রড, নাট বোল্ট, এগুলো সব লাগিয়ে নিতে হবে। এগুলো যেহেতু ওপারের কাজ, তো অ্যাক্সেলে আমরা আগে একটু গ্রিস করে নেবো, কারণ অনেক অ্যাক্সেলের শুধু মাথার দিকটা দিলেই হবে, চারদিকে নাট দেওয়ার দরকার নেই, কারণ যখন ঠেলা দেওয়া হয় তখন কিন্তু মাথায় চলে আসবে। তো যাই হোক, আমাদের মোটামুটি অ্যাক্সেল ঢুকে গেল। এরপর বাকি যা ও সাইডের কাজ আছে সেগুলো তো অবশ্যই করতে হবে, তা এগুলো কোনো ফ্যাক্টর নয়, ওপারে দেখানো যাচ্ছে না। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনারা চ্যানেলটা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর যদি কোনো প্রবলেম পেয়ে থাকেন বা প্রবলেম হয় বা দেখে থাকেন তাহলে সেটাকে অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব, কারণ ভিডিও আমরা করি কিন্তু অনেক সময় অনেক রকম ফল্ট থাকে, সবাই তো সব জিনিস বোঝা সম্ভব হয় না, যার জন্য কোনো ফল্ট পেলে সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাকি কাজটা আমাদের বুলেট করে দিচ্ছে। তো যাই হোক, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।